সিন্ডিকেট তোলাবাজি প্রশ্নে কঠোর মনোভাব নিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নের বার্তা পেয়ে কয়েকটি ক্ষেত্রে সক্রিয় হয়েছে পুলিশ, যার জেরে এখন মুখ খুলছে ভুক্তভোগীরা। সেই তালিকায় নবতম সংযোজন রাজারহাটের এই দম্পতি। পুর নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেওয়া তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দপ্তর বিধাননগরের পুলিশ কমিশনারের কাছে তোলাবাজির নালিশ জানালেন এরা। একটা জায়গা কিনেছিলাম রাজারহাটে তাপস চ্যাটার্জির বাড়ির পাশে। জায়গাটা কিনা থেকে ওখানে অশান্তি যেটা হয়, তোলাবাজি, এই দিতে হবে, ওই করতে হবে, সেই নিয়ে প্রতিবাদ করেছিলাম প্রথম থেকে, কি দেবো না। কিন্তু আমার রিজিডনেসের জন্য আমার ফ্যামিলিকে অনেক সাফার করতে হয়েছে। রাত্রি 2টোর সময় তাপস চ্যাটার্জি ডেকে পাঠায়। আমরা রাত্রি 2টোর সময় গেছি। 2টোর সময় গিয়ে তাপস চ্যাটার্জির সঙ্গে দেখা করেন। উনি তখন বললো ঠিক আছে, একটা অ্যামাউন্ট 2 লাখ টাকা মতন আপনারা ক্লাবকে দিয়ে দিন। ওই টাকা দিয়েছিলাম। অভিযোগ 2009 সালে এই ব্যবসায়ী স্ত্রী ও 18 মাসের মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা করে তাপস বাহিনী। আমার বাড়ির গেট থেকে বেরালো ঝন্টু, বেরিয়ে আমাদের গাড়ি থেকে তেল বার করলো, পেট্রোল বার করে আমার আর আমার 1.5 বছরের মেয়ের গায়ে দিয়েছে। দিয়ে বলছে এক্ষুনি যদি না সই করিস, এক্ষুনি আগুন জ্বালাবা, তোদেরকে এখানে পুড়িয়ে মারবো। তখন আমি দেখছি এবার তো আমরা মরবো। তখন আমি চিৎকার করে একটা কথাই বললাম, যদি মারতে হয় 3 জনকে মারো, আমাদের 2 জনকে মেরে যদি নাইডুকে ছেড়ে দাও, ওরা তোমাদের সবাইকে ফাঁসিতে ঝোলাবে। ব্যবসায়ীর দাবি, লাগাতার অত্যাচারের জেরে 2009 সালের জুলাই মাস থেকে তারা রাজারহাটের বাড়ি ছেড়ে অন্যত্র থাকছিলেন, কিন্তু তাতেও রেহাই মেলেনি। তাপস চ্যাটার্জি আমাকে ফোন করলো, আমি ওনাকে বললাম কি দাদা ব্যাপারটা এত বছর তো হয়ে গেল, যা হবার আমার তো সব কমপ্লেন তো আর তো গঙ্গার জলে চলে গেল। তখন উনি আবার সেট করছেন কি যে আপনি কমপ্লেন দিলে, আজকে যেটা আমি তৃণমূলের খুব পাওয়ারফুল লিডার, আমার সঙ্গে অনেক বড় বড় নেতা মন্ত্রীরা আছে, তখন সিপিএম ছিল, এখন এবার আপনাকে আরো মুশকিলে ফেলে দেবো। এরপরই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন ব্যবসায়ী দম্পতি। তাদের আশা এবার অন্তত কিছু একটা বিহিত হবে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিধাননগর পুরসভা তৃণমূল কাউন্সিলর তাপস চট্টোপাধ্যায়। 3তলা বাড়ি, সেটা পুরসভাকে অনুমোদন দেননি। ও নানাভাবেই বলেছে না পুরসভা অনুমোদন দেবে। কারণ পুরসভাতে প্ল্যান দিয়ে তুমি নিজে বাড়ি করে নিয়েছো, পুরসভার কোনো অনুমোদন হয়নি। যেহেতু ইলিগাল প্ল্যান করবে, যেহেতু আমাদের দিয়ে কোনো স্বার্থ হচ্ছে না, যেটা এখনও চেষ্টা করছে। নানা রকম ব্যাপারে বাজারে একটা উত্তপ্ত পরিবেশ আছে, এই পরিবেশে ঢুকেও নিজের স্বার্থ সাধি করেছিল। সিপিএমে থাকাকালীন রাজারহাট গোপালপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন তাপস চট্টোপাধ্যায়। সেই সময় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। দল বদলের পরেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।